করব খামার গর্ব দেশ আমার সোনার বাংলাদেশ। প্রিয় দর্শক, আসলিবি হাসি খামার পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সাথে আছে আমি মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান বাদল। দর্শক দর্শক আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি বলবো হাঁসের বাচ্চা কিভাবে পালন করবেন এবং হাঁসের বাচ্চা কি কি ওষুধ ব্যবহার করবেন, হাঁসের বাচ্চা কেন ছোট বড় হয়, হাঁসের বাচ্চার ব্রুডিং ব্যবস্থা কি হবে, হাঁসের বাচ্চার খাবার ব্যবস্থাপনা কি হবে, একবারে হাঁসের বাচ্চা একদিন থেকে নিয়ে একেবারে ডিম পাড়া পর্যন্ত পুরো এই 5 মাস সময়ের মধ্যে আমরা কি কি ওষুধ ব্যবহার করি এবং ডিম পাড়ার পর যখন ডিমে আসে তখন আমরা কি কি ওষুধ ব্যবহার করি, পুরো বিষয়টা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আশা করি শেষ পর্যন্ত থাকবেন। তবে যেহেতু ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, একদম হাঁসের একদিন বয়স থেকে নিয়ে ডিম পাড়া পর্যন্ত বিষয়টা বলবো, সেজন্য ভিডিওটি লম্বা হতে পারে। যদি আপনি মনে করেন যে হাঁসের খামার করবেন বা প্রয়োজন আছে তাহলে ভিডিওটি দেখেন, তাহলে অন্যথা ভিডিওটি স্কিপ করতে পারেন। কারণ হচ্ছে যে ভিডিওটি আপনার দেখা অত্যন্ত জরুরি যারা হাঁসের খামার করবেন বা করছেন বা করতে চাচ্ছেন। তো আসি মূল কথায়। তো দর্শক, যখন হাঁসের বাচ্চা পালন করবেন নিবেন, অবশ্যই একটা স্বনামধন্য একটা প্রতিষ্ঠান থেকে হাঁসের বাচ্চা সংগ্রহ করবেন। কারণ হচ্ছে যে হাঁসের বাচ্চা আপনার 5 মাস পরে যদিও সে ডিমে আসবে, কিন্তু সেই ডিমটা কি পরিমাণ পার্সেন্ট পারবে বা কতটুকু ডিম পাবেন সেটা নির্ভর করে আপনি প্রথম দিন যে বাচ্চাটা নিচ্ছেন সেটার উপরে, মানে কি ধরনের বাচ্চা নিচ্ছেন সেটার উপর নির্ভর করবে। এজন্য প্রথম বিষয়টা হচ্ছে কোন জায়গা থেকে বাচ্চাগুলো সংগ্রহ করবেন সেটা অবশ্যই বিশ্বস্ত হতে হবে এবং অবশ্যই জেনুইন জাতের বাচ্চাটা নিতে হবে। তো ডিমের জন্য খাকি ক্যাম্বেল এবং জেন্ডিং বাংলাদেশের আবহাওয়ায় এই দুইটা জাত অত্যন্ত পরিবেশ সম্মত এবং এরা বাংলাদেশের আবহাওয়ায় অনুকূলীয় এই বাচ্চাগুলো আপনারা নিতে পারেন। তো যাই হোক, তো ছোট বাচ্চা যখন সংগ্রহ করবেন হাঁসের খামার, হাঁসের যে প্রতিষ্ঠান থেকে বাচ্চাগুলো নেবেন সাধারণত গাড়ির মাধ্যমে বা বিভিন্নভাবে পাঠানো হয়। তো এই যে লং একটা জার্নি করে বাচ্চাটা আপনার খামারে যাবে, তখন আপনার এই বাচ্চাগুলো নেওয়ার আগেই খামারে ব্রুডিংটা রেডি রাখবেন, অর্থাৎ বৈদ্যুতিক ভাল্বটাকে রেডি করে রাখবেন। মাটি থেকে 1 ফুট উপরে তাপ দেওয়ার জন্য ভাল্ব রেডি থাকবে। এরপর বাচ্চাগুলো যখন নেবেন, এই বাচ্চাগুলো নেওয়ার পর সাথে সাথে খাবার দিবেন না। এই বাচ্চাগুলো নেওয়ার পরে আধা ঘন্টা বাচ্চাগুলোকে এখানে আপনার খামারে নিয়ে ছেড়ে দিবেন, তারা রেস্ট নেবে আধা ঘন্টা। এরপর 1 ঘন্টা পরে হাঁসের বাচ্চাকে খাবার দিবেন। তো কি খাবার দিবেন? সাধারণত মুড়ি বা চিরা ভিজিয়ে দিতে পারে, অথবা বাজারে যে 0 ফিট কিনে পাওয়া যায় সেই ফিটটাকে দিতে পারেন। সেই ফিটটাকে কিভাবে দিবেন? আচ্ছা, এই যে মাঝখানে যে বলছিলাম যে আধা ঘন্টা পরে যে খাবার পানি খেতে দিবেন, সেই পানির মধ্যে গ্লুকোলাইট স্যালাইন বা আপনার লাইসোবিট স্যালাইন, যে হাঁসের যে প্রাণীর যে স্যালাইনটা থাকে সেই স্যালাইনটা খেতে দিবেন। আর লক্ষণীয় বিষয় হচ্ছে, যখন বাচ্চাকে পানি বা স্যালাইন খেতে দিবেন তখন হাঁসের বাচ্চা, যেহেতু একটা হাঁসের বাচ্চা, তখন এরা পানির মধ্যে পুরোটাই নেমে যাবে এবং ভিজে যাবে। এই ভিজে গেলে হাঁসের বাচ্চা ঠান্ডা নিউমোনিয়া রোগ হবে এবং অসুস্থ হয়ে পড়বে। তো আপনাকে খেয়াল রাখতে হবে হাঁসের বাচ্চা যেন ভিজতে না পারে। তাহলে পানিটা কিভাবে খেতে দিবেন? পানিটা খেতে দেওয়ার সিস্টেমটা হচ্ছে, হাঁসের বাচ্চার যে পাত্রে যে পানি দিবেন, সেই পানির পাত্রে আপনার চতুর্পাশে পানির মধ্যে পরিষ্কার স্বচ্ছ পরিচ্ছন্ন কাপড় বা ন্যাকড়া দিয়ে দিবেন, যাতে করে হাঁসের বাচ্চাগুলো সেখান থেকে পানিগুলো চুষে চুষে খেতে পারে এবং পানির মধ্যে নেমে ভিজতে না পারে। এই বিষয়টা খেয়াল রাখবেন। এর 1 ঘন্টা পরে হাঁসের বাচ্চাকে 0 ফিট খেতে দিবেন এবং ফিটটা খাবার দেওয়ার জন্য কিছু বিশেষ নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে, আমরা একসাথে এক জায়গায় যদি স্থির করে হাঁসের বাচ্চাকে ফিট খেতে দিই, তখন দেখা যায় কিছু কিছু হাঁসের বাচ্চা আছে যেগুলো একটু বড় বা শক্তিশালী, তারা বারবার খায়, আর দুর্বল বাচ্চাগুলো খেতে পারে না এবং এরা দুর্বলই থেকে যায়। দিন যায় দিন সবল বাচ্চাগুলো আরো শক্তিশালী হয়, দিন যায় সবল বাচ্চাগুলো আরো সবল হয়, আরো শক্তিশালী হয় এবং দুর্বল বাচ্চাগুলো আরো দুর্বল হয়ে যায় আস্তে আস্তে। কাজেই এই খাবার দেওয়ার নিয়ম হচ্ছে, হাঁসের বাচ্চাকে প্রথম কয়েকদিন ছিটিয়ে দিবেন যাতে করে প্রত্যেকটা বাচ্চা খেতে পারে। এরপরে যখন খাবার পাত্র একটা বস্তা বা প্লাস্টিকের মধ্যে দিবেন, বিভিন্ন জায়গায় রেখে দিবেন যাতে সহজেই প্রত্যেকটা বাচ্চা যেন খাবারগুলো পায়, এটা নিশ্চিত করবেন। এরপরেও 1 সপ্তাহ পরে আপনারা কি করবেন, পুরা খামারে বাছাই করবেন যে ছোট কোনগুলো বাচ্চাগুলো আছে। যদি কোনো ছোট বাচ্চা থাকে সেই বাচ্চাগুলোকে আলাদা করে আপনারা এক জায়গায় ভালোভাবে খাবার দিবেন এবং পরিচর্যা করবেন, তাহলে দেখবেন খামারে সমস্ত বাচ্চা একটা সময় এক সমান হয়ে যাবে, এক সাইজের হবে। আর আরেকটা বিষয়, যদি বাচ্চা নেওয়ার সময় যদি ভুল করেন, অরিজিনাল জাত না নিতে পারেন বা গ্রেড বা এক সাইজের বাচ্চা নিতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা অবশ্যই ছোট বড় হবে। এজন্য বাচ্চা নেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন, ভালো একটা জায়গা থেকে বাচ্চা নেবেন। এটা গেল বাচ্চার সাইজ, খাবার ব্যবস্থা এবং বাসস্থানটা অবশ্যই নিরাপদ করবেন। অনেক সময় চিকা বা বেজি বা শ্রীগাল এই ধরনের প্রাণীর আক্রমণে হাঁসের খামার ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং বাচ্চাগুলোকে মেরে ফেলে। এটা করা যাবে না, এটা খুব খেয়াল রাখবেন। এরপরে বাচ্চা যখন খামারে 10 দিন বয়স হয়ে যাবে, তখন খামারে আমরা সাধারণত কি বলে, যদি হাঁসের খামারে দেখবেন তখন পানি পর্যাপ্ত না খেলে বাচ্চার পিছনে পায়খানা লেগে থাকে, তখন রেনামক্স একটা ওষুধ ব্যবহার করি। এরপরে আমরা জিঙ্ক, ক্যালসিয়াম এবং ভিটামিন 3
এনার্জি প্লাস এই ওষুধগুলো আমরা পর্যায়ক্রমে ব্যবহার করে থাকি 1 মাস পর্যন্ত। এরপর যখন 1 মাস বয়স হয়ে যায়, অর্থাৎ 25 দিন বয়স হয়ে যায়, তখন আমরা ডাক প্লেগের একটা ভ্যাকসিন দিই। ভ্যাকসিন দেওয়ার পর 1 দিন পর বা 2 দিন পর আমরা হাঁসের বাচ্চাগুলোকে আস্তে আস্তে তখন পানিতে নামানোর চেষ্টা করি। আর হাঁসের বাচ্চা যখন প্রথম পানিতে নামাবেন 25 দিন বয়সে বা 27 দিন 28 দিন বয়সে, প্রথমেই সারাদিন পানিতে রাখবেন না। প্রথমে সর্বোচ্চ আধা ঘন্টা 20 মিনিট এরকম পানিতে রাখবেন, এরপর উঠাই নিয়ে আসবেন, এরপর আবার 1 ঘন্টা রাখলেন, এরপরের দিন একটু 10 মিনিট বেশি রাখলেন, আধা ঘন্টা বেশি রাখলেন। এইভাবে আস্তে আস্তে হাঁসের বাচ্চাগুলোকে পানিতে রাখার অভ্যস্ত করবেন। এরপর 40 দিন বয়সে হাঁসকে একটা ডাক প্লেগের বুস্টার ডোজ ভ্যাকসিন দিতে হবে। এটা রানের মাংসে এই ভ্যাকসিনটা দিতে হয় 1 ml করে। এটা হচ্ছে ডাক প্লেগ ভ্যাকসিন দেওয়ার নিয়ম। এরপর ডাক প্লেগ ভ্যাকসিন যখন দিলেন, এরপর যখন হাঁসের 1 মাস বয়স হয়ে যাবে, এরপর আস্তে আস্তে 0 ফিট থেকে যদি আপনি আপনার তৈরি করা খাবার যদি হাঁসকে খাওয়ান, 0 ফিট থেকে হঠাৎ করে বন্ধ করে দিবেন না, এবং আপনার তৈরি করা খাবারটাকে একসাথে দেওয়া শুরু করবেন না। তো কি করবেন, সেই ক্ষেত্রে আপনারা করবেন কি, ওই আগে যে খাবারটা দিয়েছেন সেই খাবার থেকে আস্তে আস্তে অন্য খাবারে মুভ করবেন, অল্প অল্প করে নতুন খাবারটাকে কিছু দিবেন, আর এই খাবারটা কিছু কমাই নিয়ে আসবেন, এইভাবে ওই খাবারের মধ্যে মুভ করবেন। এই হচ্ছে খাবারের বিষয়। 1 মাস পরে যখন ওই অবস্থা হয়ে যাবে, তখন আপনার তৈরি করা খাবার আপনি খাওয়াই যাবেন। এরপর যখন হাঁসের 60 দিন বয়স হবে, তখন ডাক কলেরার প্রথম ভ্যাকসিনটা দিবেন। এটা বুকের চামড়ার নিচে 1 ml করে দিবেন। এরপরে যখন 75 দিন বয়স হবে, তখন দ্বিতীয় বুস্টার ডোজ দিবেন, ডাক কলেরা রোগের ভ্যাকসিন, এটা দিবেন। এরপরে রানীক্ষেতের আরেকটা ভ্যাকসিন আছে, এটা তার পরবর্তীতে 20 দিন পরে রানীক্ষেতের ভ্যাকসিনটা আপনারা দিয়ে নিতে পারেন। তবে রানীক্ষেতের ভ্যাকসিন সব জায়গায় দেওয়ার প্রয়োজন হয় না, যদি পাওয়া যায় আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এই হচ্ছে যখন 4 মাস বয়স হয়ে গেল, 4 মাস বয়স হওয়ার পরে হাঁসগুলো দেখবেন ডিমের জন্য তৈরি হবে আস্তে আস্তে। তখন কিন্তু হাঁসগুলোকে একটু খেয়াল রাখতে হবে, পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে। হ্যাঁ, যদি আপনাদের আশেপাশে বিল, বাওর, হাওর এরকম কোনো অঞ্চল থাকে, সেখানে আপনারা ছেড়ে পালন করতে পারবেন। আর যদি আবদ্ধ অবস্থায় পালন করেন, সেক্ষেত্রে খাবারের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে, এবং খেয়াল রাখতে হবে হাঁসের বাচ্চা পর্যাপ্ত পরিমাণে খাবার পাচ্ছে কিনা। যখন 5 মাস বা ডিম পাড়ার কাছাকাছি আসবে, তখন হাঁসগুলোকে আপনার জিঙ্ক খাওয়াতে হবে প্রচুর পরিমাণে, এবং ক্যালসিয়াম, এবং এগ ফর্মুলা একটা ওষুধ আছে, এটাও খাওয়াতে পারবেন। এটা খাওয়ালে হাঁসের স্বাস্থ্য ভালো থাকবে। এবং খাবার যদি আপনি তৈরি করে খাওয়ান, অবশ্যই ডিসিবি প্লাস প্রোটিন কনসেন্ট্রেট সহ অন্যান্য ওষুধগুলোকে আপনারা এই খাবারের সাথে মিক্স করে খাওয়াবেন। এতে করে হাঁসের স্বাস্থ্য ভালো থাকবে এবং হাঁস পর্যাপ্ত পরিমাণ ডিমে আসবে। কিন্তু হাঁসে যখন ডিমে আসবে, তখন আপনারা খাবার চেঞ্জ করবেন না, এবং লক্ষ্য রাখবেন হাঁসের জন্য অন্য কোনো প্রাণী বা এই অপরিচিত কিছু লোক আসে হাঁসকে ভয় না দেখায় বা দৌড়াদৌড়ি না করে, তাহলে কিন্তু হাঁসের খামারে ডিম বন্ধ হয়ে যেতে পারে বা ডিম কমে যেতে পারে। এরপরে হাঁসে যখন ডিমে আসবে, তখন এর মাঝখানে একটা বিষয় ছুটে গেছে, সেটা হচ্ছে যে হাঁসের ঘরে লাইট থাকবে কিনা। তো ব্রুডিং করা শেষ হবে তখন এরপর থেকে হাঁসের ঘরে লাইট ছাড়া রাখার চেষ্টা করবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, হাঁসের ঘরে আমাদের অনেক সময় দেখা যায় যে কি, আমরা চতুর্পাশে কাপড় বা এই ত্রিপল টানিয়ে দিয়ে রাখি, যার কারণে আলো বাতাস পর্যাপ্ত যেতে পারে না, এবং হাঁসের ঘরে গ্যাস জমা হয়। আর এই গ্যাস জমা হওয়ার কারণে হাঁস রোগাক্রান্ত হতে পারে। এই জন্য খেয়াল রাখবেন হাঁসের ঘরে যেন গ্যাস জমা না হয়, এই গ্যাস পর্যাপ্ত আলো বাতাস যেন হাঁসের ঘরে ঢুকতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। এবং হাঁসের যে ঘরটা হবে বাসস্থান, সেটা যেন ভিজা স্যাঁতসেঁতে পরিবেশ না হয়, তাহলে কিন্তু হাঁস রোগাক্রান্ত হতে পারে। হাঁসের ঘরটা একটু শুকনা থাকায় ভালো, এবং হাঁসের ঘরে শুকনা বালু দিয়ে রাখলে সবচেয়ে উত্তম এবং ভালো হয়। তো এই ছিল আজকের এই ভিডিও। আশা করি একদিন থেকে নিয়ে একদম ডিম পাড়া পর্যন্ত একটা হাঁস কিভাবে পালন করবেন পুরো বিষয়টা বুঝতে পারছেন। এছাড়াও যদি কোনো বিষয় না বুঝতে পারেন, অবশ্যই কমেন্টস করবেন। আর ভিডিওটি দেখে যদি সামান্য যদি উপকার হয়ে থাকে, আমি আপনার কাছে অনুরোধ করবো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন, এবং আগামীতে কি ধরনের ভিডিও পেতে চান তাও কিন্তু জানাবেন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন ভালো কোনো ভিডিওতে। আগামীতে কি ধরনের ভিডিও পেতে চান কমেন্টসে জানাবেন, আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।